আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু ভালো সংবাদ, কিছু খারাপ সংবাদ আছে। প্রথমে আমাদের দেশের খবর থেকে শুরু করি। এনসিপি দাবি করছে তাদের শাপলা প্রতীকের জন্য। এখন তারা বলতেছে যদি আমরা শাপলা না পাই তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। এই কথার ভিত্তিতে মির্জা ফখরুল বলছে যে তোমাদের মার্কা নিয়ে তো আমরা কিছু বলি না, তোমরা কেন আমাদের মার্কা নিয়ে টানাটানি করো। এখানে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। কাকে দোষ দেওয়া যায় এখানে? দ্বিতীয় কথা হলো, আমাদের যে শহীদুল ভাই ইসরায়েলে গ্রেপ্তার হয়েছিল, তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন সে ইসরায়েলের পথে যাত্রায় আছে। আল্লাহ তাকে সুস্থ অবস্থায় তার জায়গায় পৌঁছাক, আমরা দোয়া করি। আপনারা দোয়া করবেন। অনেক চেষ্টায় সে মুক্তি পেয়েছে। বাংলাদেশ সরকারেরও অনেক ধন্যবাদ জানাতে হয়, সে অনেক হেল্প করছে তাকে আসার জন্য। আর একটা খবর হচ্ছে, বাংলাদেশের 309 জন লিবিয়া থেকে দেশে ফিরছেন, যারা অবৈধভাবে ইতালি ইউরোপ কান্ট্রিতে যেতে চাইতেছে তারা। আপনারা অনেক দালালের লোভে পড়ে আপনারা এই ভুলগুলো করেন, জানা সত্ত্বেও যে জীবনে অনেক ঝুঁকি আছে। তারপরও আপনারা আপনারা কেন যান ওখানে? ওখানে 100 জনের মধ্যে 80 জন যাইতে পারে না, 20 জন যাইতে পারে, তাও খুব কষ্ট। পরবর্তীতে আমরা এখন গাজার কিছু খবর দেব। ধ্বংসস্তূপ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে। এখন সেখানে সেখানে মানুষ এখন বাসায় ফিরতেছে। আর ইসরায়েলের বাহিনীও আস্তে আস্তে তারা সরিয়ে নিচ্ছে। আজকে সকালেও তারা ওখানে আক্রমণ চালিয়েছে, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এখানে এখন বোমিং চলছে না। আর এখানে যারা নিরাপত্তা দায়িত্বে থাকবে তাদের প্রধান থাকবে তুরস্ক। এখন তুরস্ক যদি এখানে নিরাপত্তা দায়িত্বে থাকে, তাহলে আপনারা কি মত দেন এখানে? কি ভালো হবে কি ভালো হবে না? কারণ তুরস্কের কৌশলের কারণে আজ এই যুদ্ধ বৃদ্ধি হয়েছে, নাহলে এটা সম্ভব হতে হয়তো কিনা বলতে পারি না। আর একটা খারাপ খবর হলো, পাকিস্তান আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এখন পাকিস্তান দাবি করছে এটা টিটিপির, মানে পাকিস্তানি তেহরিকি ইনসাফ একটা গোষ্ঠী আছে, ওরা বারবার পাকিস্তানে হামলা চালায়, ওদের উপর হামলা করছে। কিন্তু একটা দেশের উপর এভাবে হামলা চালানো কি ঠিক না ঠিক না, সেটা আসলে বলতে পারি না। এটা সম্ভবত আমেরিকার ইন্ধনে হয়েছে। আবার তালেবানও বলছে এটা তারা প্রতিশোধ নেবে। এক মুসলিম ভাই যদি এক মুসলিম ভাইকে এভাবে মানে বোম্বিং করে মারামারি করে, তাহলে অন্যরা কি করবে? তারা সুযোগ নিচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ আমাদের সবাইকে এটা দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।